খাবার খাওয়ার সময় সন্তানকে দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে। আমাদের সমাজের প্রতিটি বাবা মাই চাই যাতে করে সন্তান ভালো থাকুক, কারণ প্রত্যেকটা বাবা মা নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। সুতরাং সন্তানের যখন খাবার দিবেন দুইটি আদব শিক্ষা দিবেন, দেখবেন সন্তান সারা জীবন ভালো থাকতে পারবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দান করবেন। এক নাম্বার হচ্ছে সন্তানকে খাবার খাওয়ার সময় শিখাবেন কোনো খাবার যদি নিচে পড়ে যায় সেটা যাতে করে উঠিয়ে খায়, সে যাতে করে অপচয় না করে। মনে রাখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কোটিপতি বানিয়েছেন যে এখনো পর্যন্ত তার অ্যাকাউন্ট আছে এবং সেখানে টাকা জমা হচ্ছে এবং সেই টাকা অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। চিন্তা করছেন কেন ইমাজিনের, আপনি কল্পনা করতে পারছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একবার অবজেকশন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়, আমি সম্পদ বেশি থাকার কারণে ইবাদত কম করতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি উটের উপরে খাবার খাও। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে খাবার খাওয়া শুরু করছেন। কিছুদিন পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদ আরো বাড়তেছে কমতেছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যখন উটের উপরে খাবার খাও খাবার নিচে পড়ে গেলে তখন কি করো? তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিচে পড়ে গেলে আমি নিচে নামি, এরপরে সে খাবার উঠিয়ে সেটা ভালো করে মুছে তারপর আমি খেয়ে ফেলি। কেন ইমাজিদের, আপনি কল্পনা করতে পারছেন? এত বড় ধনী থাকার পরেও তিনি খাবার অপচয় করতেন না। আর আমরা অনেকে মিডল ক্লাসের লোক, টাকা পয়সা নাই, সকালে খেতে পারলে দুপুরে খেতে পারে না, এমন লোকও দেখা যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাবার অপচয় করে আসে। এরকম লোক আছে না নাই? খবরদার এটা কখনো করবেন না। আপনি এক নাম্বার খাবার অপচয় করা আপনার সন্তানকে শিখাবেন না। দস্তরখানা বিছাবে এবং খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খাবে, দেখবেন আপনার সন্তানের জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ পড়বে। যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যায় খাবারের মাঝখানে পড়বে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, তাহলে বিসমিল্লাহর ফজিলত আদায় হয়ে যাবে। সুতরাং এই দুইটা আদব শিক্ষা দিলে দেখবেন সন্তানের জীবন খুলে যাবে এবং সন্তান সারা জীবন ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ।